কি বাবার গায়ে কি ঠেকে দিচ্ছি বে? এ খান কি তোমার পায়ে কি ঠেকালি? খান কি একটা মাদুলির মতো কি পায়ে ঠেকালিল? শোনাবো, আমার মন খারাপ করে না, আমি আর যাবো, আর চলে আসবো ওই ঘর থেকে। তুমি আমার নতুন স্বামী, আর তুমি আমি নিরুপায় রে। শোনাবো, বাবা শালো বিচার করে দিয়েছে, এখন ওর কাছে একবার দুবার শুতেই হবে, নাহলে সব আবার ঝড় পাকিয়ে দিবে। তুই কত রাত পর্যন্ত থাকবে আর ঘরে? তুমি দেখ না, 10-11টা পর্যন্ত থাকবো, তুই পালাই আসবো, বড় ভালো ঘুমিয়ে যাবে, তোর কাছে পালাই আসবো। ভালো, আমার ভালো লাগে না অমন করে না। শোনা আমার লোককে শোনা, আমার চুলকু বুলকু পাখি, ভালো চুলকু বুলকু পাখি আমার কাছে শুবে নাকি আবার ওই ঘরে শুতে যাবে? অত অধৈর্য হইলে হবে সোনা বিবি আমার? তুমি না থাকলে একা একা আমার ঘুম আসবে না গো, তাড়াতাড়ি চলে আসবে তুমি ওই ঘর থেকে, বলে দিলাম তোমাকে আমি। তোমার কাছে আমার সবারই পারমিশন হয়ে গেলে, বাপ শালোটা যাতে গন্ডগোল পাকিয়ে দিল, শালোর লেগে তোমার কাছে আমি শুতে পেরেছি। তোমার বাপের কোনো দোষ নাই, যত দোষ তোমার শাশুড়ির। ও মাকে তো পাকানে মলম লাগিয়ে দেবো আমি, দাঁড়া খালি আমার হাতে সময় আসতে দে। কই রে কাটা কুকুর বেটা? খান কি মাগিটা এমন করে না? তাড়াতাড়ি আয় এই ঘরে। এগেছি রে বড়া, দাঁড়া তাড়াতাড়ি আয়, নাইলে তোর হারে নুন দেবো। বুঝতে পারছি শোনাবো। যাও যাও যাও। তুমি আবার রাগ করলা নাকি আমার উপর? আমি কেন রাগ করবো তোমার উপর? তাইলে তুমি আবার বলছো যাও যাও যাও, আমি কি যেতে চাইছি? জোর জবরদস্তি করে আমাকে যেতে হয়েছে। ওই বাড়ি যাওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করবে তুমি। দেখি তো ফেদা, কাল পরশুর মধ্যে চাটি বাটি গুটিলি চলে যাবো ওই বাড়ি। এই ফেদা এরা থাকবে না। কই গো, তাড়াতাড়ি এসো, আমি যাবো ওই ঘরে। যেইলে কিন্তু চুলের মুঠি ধরে পরপর করে টানতে টানতে করে নিয়ে আসবো। সত্য তো পরপর করে টেনে নিয়ে যাবে। এই তো চলন চলন, জান আমার বিচিং কর চললাম। তুমি তো বিচিং করতে বলি, সত্যি করে আর কাছে শুনবে নাকি তুমি? সব সময় তো তুমি নিজের মতো করে বলে লাও কেন বলো দেখি না, আমাকে বলার কিছু বাকি রাখো না কেন তুমি? ঠিকই তো বলছি, তুমি তো মনে হচ্ছে ওর কাছে কি সত্যি করেই শুবে? বাল শুভ মাগের কাছে, যে পাশেই শুভ, কিন্তু ভরবো না আমি। বেশ দেখবো। জানলা দিয়ে কুমিরে দেখবে নাকি? জানলা দিকে দেখবো? তুমি রাত 11টার পরে যখন আমার কাছে আসবে, তখনই তো আমি ওইখানে হাত দিলে বুঝতে পারবো যে তুমি ওর ওখানে ভরেছো কিনা। বাড়া, এত অবিশ্বাস করলে কি করে কি হবে? অবিশ্বাস করিনি, তোমার ভালোবাসাটা দেখবো। তুমি কাকে বেশি ভালোবাসো? তোকে বেশি ভালোবাসি রে আমি, সত্যি করে বলছি। এটা মাথায় হাত দিয়ে বলছি, বিশ্বাস কর, আমি তোকে জীবনে চাইতে বেশি ভালোবাসি। কই গো, এ চললাম রে ফেদা। কই কাটা কুকুর বেটা, তাড়াতাড়ি জানো মা, তুমি ঘরে বসো, ঠিক আছে? খানিক শুয়ে পড়ো, আমি যাবো আর চলে আসবো, নাহলে খানকে এসে আবার ঝগড়া লাগিয়ে দেবে তোমার সাথে জিরি বিরিদি। হ্যাঁ শোনা, যাও একটু ঘুমাবা, তা ঘুমিলাও, আমি এসে তুলাবো তোমাকে। কই গো, রেন্ডিটা কি কইছে দেখ না, মনে হচ্ছে এক্ষুনি হইল নেবে। রেন্ডি বটে, যা বলেছো তুমি। যাও তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে। কই গো, যাবো নাকি আমি করে? গেছি রে বড়া, গেছি। দাঁড়া না, তো অধৈর্য হচ্ছিস কেন বড়া? মনে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি নাকি? ডুববো তো, রাত হইলে তোকে ঠিক ডুবলে চোখ দিতে হবে না, তুমি এই ঘরে এসো। জান, তাহলে তুমি থাকো, আমি চললাম। দাদা কুকুকে বিয়ে করে কি ভুল করলাম আমি? বেশ ওইখানেই ভালো ছিলাম আমি। বল, আমার ভুল করাই ভুল হইল। মাদুরিটা কোথায় রেখেছিস তুই? এই তো সায়ার ভিতরে গুজিয়ে রেখেছি। মনে করে থাকে জানো, ও যখন ঘুমোবে তখন পায়ের আঙুলে ঠেকিয়ে দিবি 3 বার। সেটা দিতেই হবে, না দিলেও বোকাচোদাকে লাইনে আনবো কি করে রে মা? আমি বড় ঘরে আইবো না নাকি? এমন ভাবে ডাকছিস মনে হচ্ছে আমি গ্রাম ছেড়ে পালাবো। অনেকটা রাত হয়েছে বাপ, সেই জন্যই তোমাকে ডাকছি, শুই পড়ো গা। তুমি এত রাতে এই ঘরে কি করছো? তুমি সাউগা কেন? তুমি ঢেমনির সাথে গল্প করতে পারবে আর আমার মামার সাথে গল্প করতে পারবে না? সারাদিন যে তোদের মা বেটিতে কি বালের গল্প হয় মারা, কিছুই বুঝি না। কত বুঝতে হবে না তোমাকে, চুকুই সাউগা তুমি। সত্যি মারা, তুমি যাও এই ঘর থেকে। কই রে কুটকলাই? কি মা? ওখান থেকে উঠে আইছো, ঘরে শুয়ে গেছো। ঠিক আছে চলো। শোনো, ক্ষমতা ঝগড়া শান্তি করো না। আমি ঝগড়া শান্তি করবো না, তোমার মেয়েকে বারণ করে দিয়ে যাবো যাতে না করে। ওকে বারণ করা আছে, ও করবে না, তুমি না করলে হলো। বেশ, আমিও করবো না। কয়টি জমা বুঝতে পেরেছিস? বুঝলি, আমি যা বলার বলে দিচ্ছি, ও ঝগড়া করবে না, তুমি ভালোভাবে থাকবে। তুমি বিশাল যন্ত্র। হয়তো কোনো রাত হয়েছে সাউগা। কি বে, ওই ঢ্যামনিটাকে বিয়ে করে তুই তো আমার কথা ভুলিয়ে গেলি মনে হচ্ছে। তা তোর কথা মনে রেখে কি হবে মারা? বে আম্মা, গাড় ভেঙে দেবো মারা তোর। শালা টুটি ছেড়ে দেবো তোকে, এসবকে শিখাইছি কেবে? গাড় মারাইছো নাকি তুমি? আমার মাকে ভালোবাসো না কেন? মারাইছি আমার। তোর মাকে ভালোবাসার লোক মেলা আছে, আমি না ভালোবাসলেও হবে। তোর মতো আমি লম পড়ছি, তোর মতো আমি চরিত্রহীন, তাই আমাকে ভালোবাসার লোক মেলা তো থাকবেই। আমি বড় হয়ে যা, তারপর তোর গাড় ভাঙবো দেখবি আম্মা। তুই এসব শিখাচ্ছিস নাকি কে? আমি কেন শিখাবো রে? তুই যা করছিস, তুই যা করে বেড়াচ্ছিস, তা কেউ দেখতে পাচ্ছি না নাকি? সব দেখতে পেয়েছি মারা, দেখ মা তোমার আমি কি করবো। লাঞ্জে বাবা, লাঞ্জে। শালার এই হাতটাকে না পড়াম করে টেনে ছাড়িয়ে দেবো। লাঞ্জে মামা লাঞ্জে তো। তুই তো ক্ষুধার মারে পড়বি, তুই বিধির মারে পড়বি, তুই যেভাবে আমাদের উপরে অত্যাচার করছিস। চুপবে নাহলে ধরে আপসি দেবো কিনে আবার। তোর কত গায়ে বল হয়েছে রে এখন? তোমার মারানি মাগে আমাকে এই ঘরে ডাক দিয়ে ঝগড়া করার লেগে নাকি? আমি তাহলে ওই ঘরে চলে গেছি শুতে। ওই ঘরে গিয়ে দেখ, তোর হাড়ে পানি বাই করে দেবো আমি। ঠিক কাদা আর ভালো লাগে না। এই চাচুকো, কি মা? তুমি শুই পড়ো গা বাপ, শোনো আমার এইখানে শুই পড়ো গা। তাকাচ্ছিস কি মুখ পানে শুকা?
জীবনটা আমার পুরো নরক বানিয়ে দিলি রে তুই। আমি নরক বানালাম তোর জীবন? তা কে বানাইলো আমার জীবন নরক? আমার ওই স্বামীর কাছ থেকে কেড়ে নিয়েছি, তুই আমাকে বিয়ে করলি, বিয়ে করে আমাকে তো সুখ দিলি না, আবার ওই মেয়েটাকে এসে বিয়ে করলি, আবার এই কিছুদিন আগে 3 লাখ টাকা জরিমানা দিলি। তো সারা জীবন কি ওয়াই করবি নাকি বে? বকি না, যা হওয়ার হয়ে গেছে, ওসব কথা বলে কোনো লাভ হবে না। বকিস না খালি সময়ের অপেক্ষায় থাকবি তুই। তুই কি মানে ঝগড়া করার লেগে এই ঘরে ডাকলি নাকি আমাকে বল? ঝগড়া করার লেগে কেন ডাকবো বে? তোকে সবার লেগে ডাকলাম, চুকে শুয়ে পড়। দেখলো শুচ্ছি আমি। ওটা আবার কি হচ্ছে ওখানে বসে বসে? সেটা আমার মন, আমি রাতে ঘুমাইতেও পারি, জেগে থাকতেও পারি। তোর ঘরে এসেছি, বাস ঝামেলা মিটে গেল, তুই শুই পড়। তুই কি গাড়িতে চাপা রে? এক লাত মারবো মুখে, গাল দিলি আমাকে। লাত মারবি তুই আমার মুখে? হ্যাঁ, তা গাল দিলি লাত কি তোকে চটি করেও মারতে পারি। বে এটা শুনগা গান মারাচ্ছি নাকি তুই? চাচাকো মারবো তোকে, আপসি মেরে দেবো। চুপ করে সব শোনা আমার। ও বদ্ধু আমি এখন আলপি দিতে বুঝতে পারছিস না? ও আমার সাথে এখন সতীনের মতো ঝগড়া করবে বলে বসেছে। চুপ চুপ করে শোয়ু। হ্যালো এই মাগি, এই ঘরে দেখিছি চলে আইছি আমি। শুভ কি ঘুমবো সেটা আমি বুঝবো, তুই চুপ করে শো। বেইটা কাটা কুকুর বেটা, আমি ঘুমুছি, তুই চুপচাপ করে জেগেই থাক। হ্যাঁ ঠিক আছে, তুই শুই পড়। তুই মনে করিস না তুই আধা রাতে ঢেমনির ঘরে চলে যাবি, সকাল না হওয়া পর্যন্ত তুই এখান মুততে থেকে যেতে পাবো না যদি মুত লাগে আধে রাতে? না, তুই ঘরের কোণে মুত দিবে, তোকে মুততে যেতে হবে না, তুই মুততে যাওয়ার নাম করে ছুরির কাছে চলে যাবি। ঘরে কোন আবার মুতা হয় না, ঘর পাকা মারাজি নাকি? তো চুপ করে শো বুঝলি তো? আমার যখন মুত লাগবে ঠিক মুতে আবার চলে যাবে, তুই চুপ করে শো। তোর হলে বিশাল চোর বল, দুটো বিয়ে করলি? এ বাড়া ঘুমবি না ঝগড়া করবি ইরি বিড়ি দিয়ে? আরে তুই কেন বিয়ে করলি ওই ছুরিটাকে? মালটা ভালো ছিল বলে। ভালো মাল দেখলে আর বিয়ে করলি? কত কৈফত কি করে দিই বলতো বাড়া তোকে? কেন আমাকে পেয়ে আমার কাছে শুয়ে কি তোর আশা মিটতো না? তোকে যেদিন থেকে বিয়ে করেছি তোমাকে যখন কাছে শুতে দিতি না, তখন আমি আগে মাগে গিয়ে বাথরুমে হ্যান্ডেল মারতাম। আর সেই সময় আমি মনে মনে ভেবে নিলাম, আই বড় বিধবা সদবা, 2টি ছেলের মা 4টি ছেলের মা, সে যেই আমার জীবন আসুক তাকে আমি বিয়ে করে নেবো। তার কারণ তোমাকে কেউ বুঝিয়ে দিলাম যে ভাতাকে করতে না দেবার যে কি জ্বালা। দুই ঢেমনিটা তোকে দিচ্ছি তো, কবার করে দিচ্ছি তোকে। যখন মন গেছে তখনই জাঙ্গিয়া করে ট্যাঙ্ক তুলে দিয়ে দিচ্ছি। হালা বুকাচুদা আব্বা, তোর ঘাড় ভেঙে দেবো দেখবি আমি। বে চুকে শোবে শালো। নিজের ছেলেকে শালো শালা, এখানে বাপের পরিচয় লাই। ও আমার ছেলে না কার ছেলে আমি এখন কি করে জানবো? তুই জানিস না? না রে, আমি কি করে জানবো? ভগবান 2 হাত দিলে তোমার কাছে দোয়া চাইছি, তুমি সাক্ষী থাকলা আমার ভাতার আমাকে এরকম কথা বলছে। আমি মরে গেলে এত খুব ভালো হয় লাই। তুই মইলে হবে বল, তুই মইলে আমাদেরকে দুঃখ কষ্ট দিবে কে? চুকে শো বাড়া, সব কথা ভালো লাগে না তোর কথা। তুই তখন ভালো লাগবেই না, তুই তো মন পড়ে আছে ওই ঢেমনির পানে। যার পানা মন পড়ে আছে আচ্ছা বাড়া, তুই চুকে শো বাড়া। আর তুই যদি না শুবি খাদা আমি শুয়ে পড়লাম। আমাদেরকে যেভাবে জ্বলাচ্ছিস তুইও খোদা জ্বালানে পড়বি দেখবি। ঘুমিতে দিবি চুপ করে আমাকে, নামে ওই ঘরে পালাবো? ঘুমু তুই মরণ ঘুমু। কেলামো মারাইছি ঘুমনো বাদ দি। চো ওইদিকে সর বাপ, তুই ঘুমু চো। তুমিও তো ঘুমবা নাকি মা? তুমি তো ঘুমোবা। আমার আর ঘুম আছে বাপ, আমার ঘুম হারাম হয়ে গেছে। চো দিকে চো, ঘুমু চো। আমার ছাড়া কি তাড়াতাড়ি ঘুমিয়ে গেল রে মা? ও এখন মরণের পাকনা বেরিয়েছে যে বাপ, সেই জন্যই তখন তাড়াতাড়ি ঘুমোবে। চো শো। এই সুযোগ মাদুরিটা কাদা কুকুর বেটার গায়ে ঠেকিয়ে দি। উজি বাবা রে, গায়ে কি ঠেকে দিচ্ছি বে? এ খান কি তোর পায়ে কি ঠেকালি? খান কি একটা মাদুলির মতো কি পায়ে ঠেকালিল? পাল ঠেকেছি, কিছু টাকাইনি। ও মা গো, আমার কি সর্বনাশ করে দিল রে। হ্যালো খান কি মাদুলিটা আমার গায়ে ঠেকালি কেন তো? মাদুরি ঠেকালাম, তোমার গায়ে মশা বসেছিল, আমি মারছিলাম। আব্বা ও আব্বা। তোর বাবা কেন ডাকছে করে? তো বাপ ভাতারিকে 3 তার লাখ দেবো, সকাল হোক দাঁড়া। ওই গো আব্বা। আব্বা ও আব্বা। ঘুমিয়ে গেছে, কত কেন ডাকছো তোরা তুমি? তোকে তালাক দেবো লো খান কি গুদমারানি। খান কি মাকি আমার গায়ে মাদুলি ঠেকানো? আব্বা গো ও আব্বা। এই শালা খানটি ছেলে আধেক রাতে মানুষকে এমন চেঁচিয়ে ওঠে না, পিলে চুমকি দেয়। কই গো আব্বা। দেখতে হলে ভাই শালো। তাড়াতাড়ি এই ঘরে এসো বাপ, মাদুলি ঠেকে দিস, আমি আর বাঁচবো না বাপ। শালা কই গো বড়া, তাড়াতাড়ি এসো নাকি? দেখি ভাই শালা। গায়ে মশা বসেছিল না, তো মাদুলি ঠেকা নিল। মানুষের উপকার করা দোষ মনে হয়েছে। আব্বা আবার বাবাকে ডাকছো কেন তুমি? তোকে তালাক দেবো লো খান কি। কি ভাই শালো? আব্বা গো, আমি আর বাঁচবো না আব্বা। আব্বা কি হয়েছে কি তোর? আব্বা গো আব্বা, এই খান কি মাগি আমার পায়ে ওষুধ ঠেকিয়ে দিল, আমি আর মনে হয় বাঁচবো না আব্বা।
আব্বা, আমি আর তোমার ছোট বৌমায়ের কাছে শুইতে পাবো না আব্বা গো। আব্বা আব্বা, খানকি মাগি আমাকে ওষুধ করে কি করতে গিয়ে কি করে দিল আব্বা রে। হ্যাঁ গো, তুমি এত মিথ্যে কথা বলছো কেন? তোমার পায়ে মশা বসেছিল, আমি তো মশাটাই মারলাম। এলো মাঙ্গে মারানি ছকা বকা মাগি, তুই মশা মারলি না আমার পায়ে মাদুলি ঠেকালিল খান কি? কি মাদুলি বে? বাল শুনছো তখন থেকে কানে বাড়া শুনছো নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? শালাকে মাইলো, কি হয়েছে কি বে? মাদুলি ঠেকাইলো হে আমার গায়ে, মাথাটা চিনচিন করছে দিয়ে। ওই মাদুলিটা কই? মাদুলিটা কইলো এই খানকি মাদুলিটা কই? কেমন কথা দেখতে কিনি মাদুলি কথা পাবো আমি? আব্বা ওই দেখো আর পায়ে তলায় মাদুলিটা লুকিয়ে লিছে। মাদুলিটা বাই কর, পায়ে তলা থেকে মাদুলিটা বাই কর। হ্যাঁ গো বৌমা, এইসব কি হচ্ছে কি গো? কিছু নয় গো আব্বা, ও এরকমই করছে। এরকম করছিস তুই সর লোকান থেকে, তুই সর। এটা কি লয় খানকে? এটা কি? এটা মাদুলি লয়? এটা তোর মায়ের ভিসিয়ার নাকি? বে ছাড়া আব্বা, এটা তোর মায়ের ভিচার বে। আব্বা এবার কি ফয়সালা করবি কর, আমাকে খাপা করে দিতে চাইছে বুঝতে পারছিস তো? তাই না বটে তো বৌমা, এগুলা কি হচ্ছে কি গো বৌমা? এলো এ খানকি চালার মাগি, বললো কেন আমার গায়ে মাদুলিটা ঠেকাছিলি বল। মাদুলিটা করু তাই করু তো ফটকে। আমি করবো না পারা, তুমি করু। আমার গায়ে ঠেকাই গিয়ে তাহলে বুঝতে পারছো না মাদুলিটা যাও কোনো গোলমাল আছে, তুমি করাও। হ্যাঁ গো বৌমা, মাদুলিটা কিসের গো? কিসের দিন ওর গায়ে থাকাছিল? এমনি টাকাছিলাম যাতে ওর গায়ে মশা না লাগে, সেই জন্য। তোরা সবাই ভুল বুঝছো। দাদা মাগি মিথ্যা কথা বলবি না, জাঙ্গিয়া খুলে দেবো কোনি তোর আমি। চুপ ভাই শালা। তা গান মানে জিজ্ঞেস করো হয় কেন মাদুলিটা গায়ে ঠেকাইছিল, আমাকে গাল দিচ্ছ আবার। এই এত রাতে রাত কি তুমি কে করছো কি করে? তুমি আই বড় ভাতারি শাশুড়ি, তুমি হচ্ছে লষ্ট করে খাজা। কি হইলো কি রে? মানে ছোট এত রাতে চিল্লাচিল্লি করছিস কেন? কি হইলো কি? আমি তো শুধাই দিলাম। আরে নারকেল বেগম, এসব মাদুলি ফাদুলি এসব ঘরে কি ব্যাপার কি রে? হ্যাঁ মাদুলি? কিসের মাদুলি? উল্লু বাবালো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টি খেতে জানে না লো। সব মাদুলিকে নিয়ে এলো ঘরে। আমি কি জানি মাদুলিকে লিয়ে এলো? এখনো সময় আছে, ভালোভাবে বল এই মাদুলিটা কেন এনেছিস আর কেন আমার গায়ে থাকাছিলি? না তোর কপালে কিন্তু অসম্ভব দুঃখ কষ্ট আছে। কেন থাকাছিলি লো মাদুলিটা? হ্যাঁ পাতা কুকুর বেটা, কাটা কুকুর বেটা, তুই ঢেমনির কাছ থেকে তুই আলাদা করে দেবো বলি তোর গায়ে মাদুলি টাকাছিল রে। নারকেল বেগম, এসব কিসের জন্য করছো তুমি? আব্বা ওকে আর বুঝাই না, ওকে বাড়া মেরে বাড়িতে খেয়ে দিবে ফেদাটাকে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দিয়ে দিবে লাই। আমাকে এই বাড়ি থেকে খেদাইলে তুকে, আর এই তোর এই টাকলা চোরা বুড়ো বাপকে জেলে ভরে পাঠাবো দেখবি আমি। আব্বা কত বড় সাহস দেখেছে তাইলে? সাহসের এখন কি দেখেছিস কি? এ তো সবে শুরু। মাং মারানি কেনা পিষি দেবো ওখানে, আগ পিসা করে। তুকেও পিছিয়ে দেবো উল্লাটে চাকাই ফেললে। হ্যালো শাশুড়ি, তা তোর বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন লো গায়ে? আমি লো? এ কাটা কুকুর বেটা, আমি লো? তা তোমার বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন, আমাকে ওষুধ করবে কেন? ও লড়কে চাপা, ও গাড়ি চাপা, তুই বউ থাকতে বিয়ে করবি কেন রে? এলো খান কি কেন বিয়ে করেছি তুই বুঝিস না? তোকে কবার বলবো একটা কথা? তুই কি ভেবেছিস আমার ওই ছোট বউয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দিবে? তা কোনোদিনও পারবি না লো, তা কোনোদিনও পারবি না। ওর জীবনের সাথে আমার জীবন রসা দড়ি আমি টাইট করে বেঁধে দিয়েছিল, কোনো বাপকা বেটা না যে খুলে দেবে লো। বাপের উপরে বাপ আছে জামাই। কে? কোন শালা? সময় হলে জানতে পারবি কোন শালা। তাইলে তো নাং ফাং হবে তাইলে। হ্যাঁ ফাটা কুকুর বেটা, আমার বিটির নাম নাই। তা গান মাইতে বলবে কেন বাপের উপরে বাপ আছে? কোন শালা বাপ আছে? আমার বাপ তো পেছনে দাঁড়িয়ে। ফটকে, রাত তুমি করি না, সকালে আর পয়সা লাগবে তো কোনো ঘরে যা। শোনা আব্বা, সকাল হলে আমি কিন্তু চা না খেয়ে ওই বাড়ি চলে যাবো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এরা যা যোগ জাদু ওষুধ পালা আমাকে ঠুকতে লেগেছে, আমি আর বেশি দিন বাঁচবো না এদের কাছে থাকলে। আমি ওই বাড়ি চলে যাবো আব্বা, তুমি আমাকে যেন আর কোনো রকম জোর জুলুম করে এই মাগের কাছে আমাকে শুতে বলবে না। সে সকাল হোক তো। দৌড় বাড়া, সকাল আর বিকালকে তুমি বলে দাও আমি কাল থেকে আর এই বাড়ি আসবো না। বেশ বে, তো কোনো ঘরে যা না, মাথাটা গরম করিস না, আমাকে ঠান্ডা মাথায় ভাত দিয়ে দে, তো কোনো ঘরে শুয়ে যা। মাং মারানি মাগিরা এখন বলে পাইছি না, দেখুন কলে মারার চেষ্টা করছে আমাকে। যা যা যা, কোনো ঘরে শুয়ে যা। যাচ্ছি, যাবার আগে একটা কথা, আমি আর এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না। আরে নারকেল বেগম, সে ছোট ছেলে একটা ভুল না হলে করেই ফেলেছে, তাহলে তোরা তলায় তলায় এরকম করবি? ছোট ছেলে লয়, তোমার ছেলেটা চুলে বলে পেকে গিয়েছে। তুই কম পাকিস নি, তুই অনেক পেকেছিস। আমি সতীনের উপরে ভাত খেতে দেবো না আমার বিটিকে। আমি ওকে যেমন করে ওকে এই বাড়ি থেকে খেদাবো, তবে রেহাই দেবো। তোমার আজে বাজে কথা বলি না, বুঝলি নারকেল বেগম? তুই ওই মেয়েটাকে খেদাইতে গিয়ে লাস্ট পর্যন্ত দেখি আবার আমার ছেলেটা সুসাইড করে ফেলে না। তুমি তো বাপ, তুমি তো বুঝিয়ে বলতে পারো যে একটা বউ আছে, আবার তুমি বিয়ে করলি কেন? তুমি তো এরকম বলতে পারো। তা তুমি সেই কথাটাও তো ছেলেটাকে বলো না। ছেলেটা যা করে সব তুমি মেনে নাও। ছোটবেলায় ওর মা মরে গিয়েছিল, ওর মাকে আমি কথা দিলাম যে তোমার ছেলেকে আমি কোনোদিনও দূরাই বাসবো না, যতদিনও বেঁচে থাকবে ততদিন ওকে ভালোবাসা দিয়ে আমার কাছে রেখে দেবো। তাই আমি ওকে কিছু বলতে পারি না। তা হইলেও একটু শাসন করা দরকার ছিল। অত বাবলা বইতে 12 বইতে হবে তা আমিও জানতে পারিনি কো। ওইসব কথা এখন বাদ দাও, ওকে তাহলে তো ঘর বাড়ি করে দিয়েছি, ও ওইখানেই থাকবে, বুঝতে পেরেছি? আসলে ঝামেলা পাকিও না, আমার আর ভালো লাগছে না। তোমাদের ঝামেলা সামলাইতে সামলাইতে আমি কোনদিন হার্ট অ্যাটাক করে মরে যাবো বলা। তুমি সওগা গিয়ে যাও। ভালো কথা বলি সওগা নয়। সওগা চলো, রাত হয়েছে সওগা। নারকেল বেগম, অশান্তি ঝগড়া ভালো জিনিস নয়, সুস্থ জানকে ব্যর্থ করে তুলে, খবরদার ওরকম করিস না। বেশ ঠিক আছে, যাও, ওইসব করবো না। তুমি সওগা গিয়ে চলো, আমি গেছি। তাড়াতাড়ি আয় ঘরে। হ্যালো, হে আজন চুদি। কি মাদুরিটা ওর পায়ে সব ধরে ঠেকাবি? তা বাড়ি শুধিল, জানাজানি হলো কি করিল? বল, আমি একবার ঠিকইছি আর ও চেতন হয়ে গিয়েছে। ভাতারের কাছে শুধবা, তা কাজটা সব দিন করতে হবে না তোমাকে? কত সব দিন করবো? কতক্ষণ ঘুমিয়েছিল? 1 ঘন্টা থেকে। তারপর আমি জিগে তারপর আর পায়ে মাদুরিটা ঠেকাইতে গিয়ে দেখছি ও চেতন হয়ে গেল। আমার বিটি হয়ে তুই ওটা কাজ করতে পারছিস না লো? আমার ভাতারের কাছে শুধবে। তা আমার কি দোষ? ভালো হয়েছে তুই করে দা। তোকে আমি কি বলেছিলাম লো যে সব ধরে কাজটা করবি?
সাবধানেই করছিলাম আমি। আসলে মারানি মাগি, মাদুরিটা আমার কাছে থাকলো, আমি ব্যবস্থা করবো। বেশ ঠিক আছে, তোর কাছেই তো। চুপ করে শোনো, এখন চুপ করে শো। সকাল হোক, তারপর আমি ব্যবস্থা করছি। বেশ ঠিক আছে, তুই মাদুরিটা নিয়ে যা। দাদা এই তাকালো, চুপচাপ শুয়ে পড়, ঠিক আছে? এবার যা করার আমি করবো। বেশ যা, তুই যা, শুকা যা। মা ছবি না মা। বাপ চাচু, তুই তো সবই দেখছিস, তোর মায়ের সাথে কত অত্যাচার হয়েছে, তোর বাপ কত অত্যাচার করছে, তাহলে তুই বড় হয়ে কি করবি বাপ? কেটে দেবো বাকে, মারা কেটে দেবো, দেখবে আমি কেটে ফেলে দেবো, দেখবে। কাটতে হবে না বাপ, ও একদিন ঠিকই বুঝবে। আব্বা থানা তোকে মিটাল কষ্ট দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আব্বা ওই মেয়েটাকে বিয়ে করেছে যে তোকে ভালোবাসছে না, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি ছোট বলে এখন কিছু করতে পারছি না। আমি যখন বড় হবো না, আব্বাকে দেখবি পটকি পটকি মারবো, পটকি পটকি মারবো।